গবেষণা ছাড়া কোনো ডিপার্টমেন্ট, কোনো ইউনিভার্সিটি তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারে না। স্পোর্টসের দিক দিয়ে আমরা খুব ভালো আছি, আমাদের ডিবেট ক্লাবও খুব ভালো সমৃদ্ধ। 2014 সালে আমরা প্রথম 3D প্রিন্টার নিয়ে এই যাত্রা শুরু করি বাংলাদেশে, যেখানে বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি 3D প্রিন্টার নিয়ে তখনও কাজ শুরু করে না। বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দুটো জিনিসকে প্রাধান্য দিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের যারা মধ্যবিত্ত স্টুডেন্ট আছেন, আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, পাশাপাশি কোয়ালিটি এডুকেশনের বিষয়টাকে বিশেষভাবে নজর দেওয়া হয়। তো দুটোর সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশ ইউনিভার্সিটি আজকে 21 বছর যাত্রা অতিক্রম করছে। আমার বিশ্বাস যে ছাত্রদের দুইটা প্ল্যাটফর্মকে একত্রীভূত করার কারণে আমাদের এই ছাত্র ভর্তির প্রক্রিয়াটা চলমান আছে এবং ভালো হচ্ছে। কোয়ালিটি এডুকেশনের কতগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন কোয়ালিটি টিচার ইজ ফার্স্ট, তারপরে টিচিং এইড বলি যেগুলো, বিশেষ করে ক্লাসরুম। আপনার ক্লাসরুম হতে হবে আধুনিক, শিক্ষক হতে হবে সমসাময়িক জ্ঞানসম্পন্ন টিচার, এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অনেকটা সমৃদ্ধ এবং আমাদের ল্যাবগুলো খুব সমৃদ্ধ। আমাদের ফ্যাকাল্টি যাদেরকে এখানে নিয়োগপ্রাপ্ত করা হয়, অলমোস্ট 95% ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটির 1 থেকে 10-এর ভিতরে যারা অবস্থান করে তাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হয়, যার ফলে শিক্ষক মণ্ডলীর যে অবস্থান এবং শিক্ষক মণ্ডলীর যে কার্যক্রম এবং আমার ক্লাসরুমের যে প্ল্যাটফর্ম, দুটোর সমন্বয়ে আসলে আমাদের কোয়ালিটি এডুকেশন শেয়ার করা হয়। পাশাপাশি শিক্ষকরা আমাদের ছাত্রদেরকে এক্সট্রা টেক কেয়ার করেন। বিশেষ করে আমার লাস্ট 2 ইয়ার্সে আমাদের ডিপার্টমেন্ট থেকে 27টা পাবলিকেশন পাবলিশ করা হয়েছে স্কপাস জার্নালে, যেটা আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক বলে মনে করি যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ডিপার্টমেন্টের জন্য। পাবলিকেশন ছাড়া আসলে র্যাঙ্কিং করা খুব মুশকিল হয়। তো আমাদের স্টুডেন্টরা খুবই কেয়ারফুলি টেক কেয়ার করছে আমাদের টিচাররা স্টুডেন্টদেরকে, এবং তারা খুব ভালো করছে এবং ভবিষ্যতে আরও পাবলিকেশন হবে আশা করতেছি। গবেষণা ছাড়া কোনো ডিপার্টমেন্ট, কোনো ইউনিভার্সিটি তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা সেটাই চেষ্টা করছি। সিএসসি ডিপার্টমেন্ট আমি বিশেষ করে এটাকে বেশি নজর দিচ্ছি। বিপিএলের 13 জন ছাত্র স্টুডেন্টস আমার এখানে আছেন। ক্লেমনে 6 বার অংশগ্রহণ করেছি, বাট সেখানে আমরা 6 বারের ভিতর 3 বার চ্যাম্পিয়ন, 3 বার রানার্স আপ। এবং বাংলাদেশের যতগুলো টুর্নামেন্ট হয়েছে আজকে পর্যন্ত আমরা যেখানে অংশগ্রহণ করি সব জায়গায় মোটামুটি চ্যাম্পিয়ন হয়েছি। স্পোর্টসের দিক দিয়ে আমরা খুব ভালো আছি, আমাদের ডিবেট ক্লাবও খুব ভালো সমৃদ্ধ এবং ডিবেটও খুব ভালো করছে আমাদের ইউনিভার্সিটি। প্রযুক্তিগতভাবে যে আমাদের চেয়ারম্যান স্যার আসলে একজন প্রযুক্তিবিদ, মাইক্রোসফটে জব করেছেন। ওনার ভীষণ আগামী 10 বছর পরে বাংলাদেশ কী হবে, পৃথিবীর অবস্থান কী হবে আইটি সেক্টরে, উনি আমাকে এটা দিক নির্দেশনা দেন সবসময়, যেহেতু উনি আমার ডিপার্টমেন্টের অ্যাডভাইজার। 2014 সালে আমরা প্রথম 3D প্রিন্টার নিয়ে এই যাত্রা শুরু করি বাংলাদেশে, যেখানে বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি 3D প্রিন্টার নিয়ে তখনও কাজ শুরু করে না। তো নতুন নতুন টেকনোলজিকে ইনভলভ করার জন্য আমরা এখানে কাজ করি। বিশেষ করে আমার আরেকটা রিসার্চ ছিল 2016 সালে, যেটা সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিতে করে না, যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে কাজ করেছিলাম, এবং আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে 20% বাচ্চার লাং ক্যান্সার হচ্ছে আমাদের এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কারণে, PM2.5-এর কারণে। নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন সাইট যেগুলো আসছে পৃথিবীতে, এবং যে এআইয়ের ওপরে যে ডেভেলপগুলো হচ্ছে এখন, সেটার উপরেও তারা বিশেষভাবে নজর দিয়েছেন। এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি এআই এবং সাইবার সিকিউরিটির উপরে বিশেষ নজর দিয়ে বিশেষ প্রোগ্রাম করতে যাচ্ছে। বিশেষ করে সিএসসি ডিপার্টমেন্টে আমাদের একটা টিম আছে, শিক্ষক প্যানেল আছে, যেখানে আমরা একটা কমিটি করে দিই যে বিষয়ে পারদর্শী। যেমন সাইবার সিকিউরিটি একটা টিম আছে,
একটা রোবোটিক্স টিম আছে, একটা প্রোগ্রামিং টিম আছে, যারা এই ছাত্রদেরকে গ্রুমিং করেন, তৈরি করেন এবং বিভিন্ন কম্পিটিশনে পাঠান, এবং ছাত্ররা এইভাবেই তৈরি হচ্ছে আমাদের সিসি ডিপার্টমেন্টের। আগে যেমন সরকারি ইউনিভার্সিটি বলতেই সবাই বোঝাতো যে চাকরি মানে সরকারি ইউনিভার্সিটি, কিন্তু তা নয়। এখন আপনি কর্পোরেট লেভেলে যান, আমাদের আইটি সেক্টরে বিভিন্ন কর্পোরেট লেভেলে যান, দেখবেন যে সিসির ছেলেরা বড় অবদান রাখছে। এবং আমার ডিপার্টমেন্টের বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠার আগে আমার 60% ছেলের জব হয়ে যায়। এটা একটা ভালো দিক, এবং আমি বিশ্বাস করি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যদি সরকারি ইউনিভার্সিটির ছেলেদের মতন সুযোগ পেত, তারা যে ল্যাব ফেসিলিটি পায় সেটা যদি পেত বাংলাদেশ ইউনিভার্সিটি বা আমাদের মতন ইউনিভার্সিটি যারা আছেন, তারা অনেক ভালো করত। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্ট, বাট আমাদের রিসোর্স আরও বাড়াতে হবে, সরকারিভাবে এইটাকে টেক কেয়ার করতে হবে। এটা ম্যানেজমেন্ট করছেন, তাদের নিজস্ব অর্থায়নে করছেন, কারণ আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি একটা অলাভজনক প্রতিষ্ঠান। এখানে ট্রাস্টি বোর্ডরা একটা টাকাও নেন না। যা স্টুডেন্টদের থেকে ইনকাম হয় সেটা আমাদের টিচার্সের স্টাফ এবং এদের স্যালারি হিসাবে যায়, আর বাকি যেটুকু থাকে সেটুকু দিয়ে ডেভেলপমেন্ট খাতে ব্যয় করা হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটা একটা সিএসসি ডিপার্টমেন্টকে আমি একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা ডিপার্টমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আমার স্বপ্ন, এবং আমার ছাত্ররা ভালো ভালো গবেষণা করবে এবং এই গবেষণাতে বাংলাদেশের মান উন্নয়ন করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার বিশ্বাস।